আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সাধারণ জ্ঞানের বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি। এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে, তাহলে এটা একটু জানার চেষ্টা করি। তাহলে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয়েছে কবে? ব্রিটেনে 1840 সালে। 1840 সালে প্রথম ডাক টিকিট চালু হয় এবং ডাক টিকিটের নাম ছিল পেনি ব্ল্যাক। এটা উদ্ভাবক করেছিলেন স্যার রোনাল্ড হিল। স্বাধীন বাংলার প্রথম ডাকঘর স্থাপন করা হয় চুয়াডাঙ্গায় 14 এপ্রিল 1971 সালে। বাংলার ডাক বিভাগের স্লোগান হচ্ছে সেবাই আদর্শ। ঠিক আছে, সেবাই আদর্শ, সেবাই আদর্শ। এখন যদিও ডাক বিভাগের অনেক কার্যকারিতা কমে গেছে, কিন্তু একটা সময় এই ডাক বিভাগের মাধ্যমে কিন্তু চিঠি আদান প্রদান করা হতো। ঠিক আছে, সোনালী দিন ছিল। তাহলে ডাক কোড পোস্টাল ইউনিয়ন বা ইউপিও আন্তর্জাতিক যেটা, সেটা সদস্যপদ লাভ করেছিলেন বাংলাদেশ। এবং প্রথম বাংলা ডাক টিকিট স্মারক হচ্ছে প্রচার প্রচারণামূলক প্রকাশিত হয় 29 জুলাই 1971 সালে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। এর নকশাকার ছিলেন বিমান মল্লিক। তার বাংলাদেশের প্রথম ডাক টিকিটের আমরা যদি বলি যে নকশাকারকে, বিমান মল্লিক। ঠিক আছে, চালু হয়েছিল 1972 সালের 21 ফেব্রুয়ারি থেকে। এর নকশাকার ছিল বা স্বাধীন বাংলাদেশের প্রথম যে চালু করে তার নকশাকার ছিল বিপি চিন্তিস। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তারপরে আমরা একটু যোগাযোগ ব্যবস্থায় দেখি বাংলাদেশের কবে কি যুক্ত হয়েছে। যেমন বাংলাদেশের ডিজিটাল ফোন চালু হয় কবে? বাংলাদেশের ডিজিটাল ফোন চালু হয়েছে কবে? 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশ ইন্টারনেট ব্যবস্থা চালু হয় কবে? 4 জুন 1996 সালে। বাংলাদেশে ওয়াইম্যাক্স পদ্ধতি চালু হয় 21 জুলাই 2009 সালে। বাংলাদেশে ইয়াহু মেইল চালু হয় 8 অক্টোবর 1997 সালে। বাংলাদেশে টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ কমিশন 31 জানুয়ারি 2002 সালে। বিটিআরসি প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের প্রথম সেলুলার ফোন চালু হয় 8 আগস্ট 1993 সালে। বাংলাদেশের প্রথম সেলুলার ফোনের কোম্পানি গ্রামীণ। বাংলাদেশের একমাত্র সরকারি সেলুলার ফোনের কোম্পানি হচ্ছে টেলিটক। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। 3G প্রযুক্তি কবে চালু হয়? 2012 সালে এবং 4G চালু হয় 2018 সালে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, পিপিলিকা। তাহলে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। তাহলে এভাবে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে এগুলো বারবার পড়ে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া, সবগুলো এমসিকিউ একটু ধরে ধরে সলভ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো করবে। ঠিক আছে, তাহলে এবার আসো বাংলাদেশের খেলাধুলা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের খেলাধুলা, যেমন যদি স্টেডিয়াম গুলোর কথা বলি, বাংলাদেশ স্টেডিয়াম গুলো কোথায় কি আছে যদি চলে আসে, কয়েকটা থেকে আসতে পারে 2-3টা। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, সেটা ঢাকায় অবস্থিত। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে। ঠিক আছে, তারপর আমরা যদি বলি যে সিলেট বিভাগীয় স্টেডিয়াম কোথায়, সেটা হচ্ছে সিলেটে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম কোথায়? ফতুল্লা, নারায়ণগঞ্জে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চারটা সম্পর্কে একটু মাথায় রাখবে। বিশিষ্ট শহীদ মুস্তফা কামাল স্টেডিয়াম, এটাও কিন্তু ঢাকাতে অবস্থিত। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। ক্রিকেট নিয়ে একটু বলতে চাই। ক্রিকেট, বাংলাদেশ 2000 সালের 26শে জুন বাংলাদেশ আইসিসি এর 10ম সদস্য হিসেবে নিযুক্ত হয় এবং এটার মাধ্যমে বাংলাদেশ খেলার হচ্ছে সুযোগ পায়। পরবর্তীতে আমরা দেখতে পারি যে আইসিসি ট্রফিতে 1977 সালের 26শে জুন বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে এবং 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত যে আইসিসি ট্রফি ছিল সেটাতে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। এই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিল শফিকুল হীরা। মাঝে মাঝে কোশ্চেন আসে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক কে ছিল, ক্রিকেটের অধিনায়ক কে ছিল, এইভাবে মাঝে মাঝে আমাদের কোশ্চেন আসে। তাহলে এগুলো আমরা মাঝে মাঝে ভালো ভালো কোশ্চেন যেগুলো আছে সেগুলো বারবার করে পড়াশোনার চেষ্টা করব, যেন কোনো ধরনের ঝামেলা না হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে ফুটবল নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, কারণ ফুটবল থেকে লাস্ট ইয়ার কোশ্চেন আসছে। ফুটবলটা খেয়াল করো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে, বাংলাদেশের ফুটবলের উন্নয়ন গঠিত সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে 1972 সালের ঢাকার মতিঝিলে বাফুফের প্রথম কার্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমান সভাপতি তাবিত আওয়াল। এই তাবিত আওয়াল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, তাবিত আওয়াল। ঠিক আছে, এগুলো আশা করছি একদম ক্লিয়ার থাকবে। ফুটবল দলের প্রথম অধিনায়ক হচ্ছেন জাকারিয়া পিন্টু। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় জাদুকর হচ্ছে জাদুকর সামাদ নামে
তাকে পরিচিত লাভ করেছেন। তাহলে এভাবে করেই তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে অবশ্যই আশা করি তোমরা সবাই পারবা, এমসিগুলো একটু ভালোভাবে করে সলভ করবা। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন আছে, অ্যাব্রিভিয়েশনগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই নেক্সট নাম্বার যে অধ্যায়টা আছে সেটাতে। তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।